يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر ذنوبنا واستر عيوبنا واشرح صدورنا واحفظ قلوبنا ونور قلوبنا ويسر أمورنا وحصل مرادنا وتمم تقصيرنا اللهم نجنا مما نخاف يا حفي الألطاف اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل ملوك اللهم انصر المسلمين في الدنيا والآخرة رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়ি رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলায়ে কারীম তোমার কিছু নেককার বান্দাদেরকে সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মাওলায়ে কারীম আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও মাওলায়ে কারীম জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে বড় ছোট কত রকমের গুনাহ করে ফেলি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে না চেয়ে তোমার রহমান ও রহিম নামের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন মাশরিক সে মাগরিব শিমাল সে জুনুব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে যেখানে মুমিন মুসলমান মুত্তাকি নরনারী যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকের এই দোয়ার উসিলাতে সকলের কবরের আযাবকে তুমি বন্ধ ঘোষণা করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কাছের দূরের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজন মাওলায়ে কারীম যে যেখানে শুয়ে আছে ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে তুমি তোমার মেহমান হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন মানুষ হিসেবে যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকে আর সেই ভুলের কারণে যদি কবরে কোনো রকমের বিপদের সম্মুখীন হয় ইয়া রাব্বুল আলামিন আমাদের কতিপয়ের দুআর উসিলাতে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছের দূরের মানুষ ইয়া রাব্বুল আলামিন যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেককে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে মাওলা প্রত্যেককে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক সামর্থ্য দান করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে মাওলা আজকে এই আয়োজন যিনি করিয়েছেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ইয়া রাব্বুল আলামিন সকলের দুআর উসিলায় এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তুমি বারাকা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন যত রকমের বদনজর যত রকমের খারাপি আছে মাওলা সব তুমি তোমার গায়েবের মাধ্যমে তুলে নাও ইয়া রাব্বুল আলামিন যত রকমের কল্যাণ আর ভালাই আছে মাওলা সব তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে মাওলা যত রকমের খায়ের ও বরকত আছে হালাল উপার্জন আছে সব তুমি এখানে নাজিল করে দাও ইয়া রাব্বুল আলামিন বেশি বেশি করে হালাল উপার্জন করার তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন এখানে যারা উপস্থিত আছে মাওলা যারা আসতে পারে নাই মাওলা প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বারাকা দান করে দাও এই প্রতিষ্ঠানটিকে মাওলায়ে কারীম জনমানুষের সেবার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও
ইয়া রাব্বুল আলামিন মানুষ অনেক বিপদে পড়ে তাদের কাছে আসে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদের মাধ্যমে যেন মানুষ সেবা পায়, তাদেরকে সেভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন মিথ্যা আশ্বাস, মানুষের কষ্ট অর্জন করা থেকে যেন তারা দূরে থাকতে পারে মাওলা, প্রত্যেককে সেই তৌফিক দান করে দাও। সকলের ভালোবাসা নিয়ে যেন তারা ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে মাওলা, প্রত্যেককে তুমি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম আমরাও যেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষের উপকার করতে পারি, দেশ ও দেশের সেবা করতে পারি মাওলা, আমাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন তাদের পিতামাতাকেও তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন এভাবে যত পিতামাতা দুনিয়াতে আসছে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের কবরের গুনাহগুলি মাফ করে তুমি তোমার মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম তোমার হাবিব সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে, যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, আর যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, দোয়া করা মাত্র কবুল করতে তুমি একটু দেরি করো না আল্লাহ। মাওলায়ে কারীম সেই আশা ভরসা নিয়ে আমরা সন্তান যারা আছি, ইয়া রাব্বুল আলামিন পিতামাতা যারা আছি, প্রত্যেকেই তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, যাদের সন্তান আছে, তাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাওলায়ে কারীম যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তোমার খাস নেক বান্দা হিসেবে তাদেরকে গ্রহণ করে নাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হজ করতে পারি নাই আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন সাফা মারওয়া সাই করার তৌফিক দাও। মাওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলে যেন কাবা প্রাঙ্গণ মুখরিত করতে পারি, তোমার এই গোলামকে তুমি এই তৌফিকটুকু দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমার সাথে সাথে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ, প্রত্যেকের মনের সকল নেক ইচ্ছাগুলো তুমি পূরণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন যাদের সংসারে অশান্তি আছে মাওলা, এই অশান্তিকে তুমি দূর করে দাও। সম্প্রতি ভালোবাসা মাওলা সকলের মধ্যে তৈরি করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যত রকমের ঝগড়াঝাটি ফাসাদ আছে মাওলা, সব দূর করে দিয়ে আমাদের মধ্যে প্রীতিবন্ধন ভালোবাসা তৈরি করে দাও। ইয়া রাব্বুল আলামিন ব্যবসা প্রতিষ্ঠান কত রকমের শত্রু থাকতে পারে মাওলা, ভালো মানুষেরও শত্রুর অভাব নাই। মাওলায়ে কারীম যত রকমের শত্রু আছে, যত রকমের শত্রুদের শত্রুতা আছে, সবকিছু থেকে আমাদেরকে তুমি হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। মাওলায়ে কারীম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা হকের উপর থাকতে পারি, সঠিক পথে যেন চলতে পারি, ইনসাফের সাথে মানুষের যেন সেবা করতে পারি মাওলা, সেই ঈমানটুকু আমাদের তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন নামাজের প্রতি আমাদের মনোযোগ বাড়ায় দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে তুমি পর্দাওয়ালা বানায় দাও। মাওলায়ে কারীম সমাজের মধ্যে কত রকমের ফিতনা ফাসাদ, চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারি না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের তো ওমর ফারুক, ওসমান আলী, আবু বকরের মতো ঈমান নাই, আমরা তো বড়ই দুর্বল। মাওলায়ে কারীম আমাদেরকে কঠিন কঠিন পরীক্ষা দিয়ে মাওলা আমাদেরকে তুমি জাহান্নামী বানায় দিও না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন দিনের পথে যেন চলতে পারি, তোমার কথাগুলো যেন মেনে চলতে পারি, আমাদের পথটাকে তুমি সহজ করে দাও। ইয়া রাব্বুল আলামিন কাঁটাযুক্ত পথ, কঠিন পথ, যত রকমের কঠিন আছে মাওলা, সব কঠিন পথ থেকে আমাদেরকে তুমি বেঁচে থাকার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও, হারাম মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও, মিথ্যা পরিহার করে বেঁচে থাকার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে মাওলা যে নিয়তে আজকে এখানে আয়োজন করা হয়েছে মাওলা, তুমি তো অন্তর্যামী, অনেকের মনে অনেক রকমের সমস্যা থাকে, অনেক সমস্যা তোমার সামনে তুলে ধরতে মনে থাকে না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যেই বিষয়গুলো তোমার সামনে উপস্থাপন করা হয় আর যা উপস্থাপন না করা হয় মাওলা, বান্দার চাহিদা অনুযায়ী সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।